Assalamu alaikum warahmatullah. Hello engineers, welcome back to my another new video. আজকে আমরা দেখব কিভাবে এই বস্তুটাকে তৈরি করতে পারি বা একটি এক্সারসাইজ আমরা করব আজকে। এই বস্তুটাকে তৈরি করতে কি কি কমান্ড ব্যবহার করা হয় তা আমরা দেখব। স্কেচ তৈরি করব এবং এই বস্তুটাকে আমরা তৈরি করব। তো এই বস্তুটা তৈরি করার জন্য আমি এখানে রিভলভ কমান্ডটি শুধু ব্যবহার করেছি, যা ইতোমধ্যে আপনাদেরকে দেখিয়েছিলাম। তো চলুন আজকের টিউটোরিয়ালটি শুরু করা যাক। তো আমি তৈরি করার জন্য প্রথমত একটা প্লেন নেই, নতুন একটা প্লেন নেই। আপনারা প্লেন চাইলে এখান থেকেও নিতে পারেন, নিউ থেকে। এখান থেকে দেখেন নিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে পার্ট, আমি পার্টটা ডিজাইন করব। তারপর ওকেতে ক্লিক করব, ওকে। তারপর এখানে দেখেন যে প্লেন শো করতেছে, আমি কোন প্লেনে করতে চাই। যে কোনো একটা প্লেন সিলেক্ট করবেন। আমি ফ্রন্ট প্লেনে করব। ফ্রন্ট প্লেনে ক্লিক করার পর এখানে স্কেচ অপশন, স্কেচে ক্লিক করব। স্কেচে ক্লিক করার পর এখন আমি একটি লাইন নেব। লাইনটা নেই, একটি সেন্টার লাইন নিলাম, সেন্টার লাইন। তারপর এক্সিট। এটার ডাইমেনশন দেই। এটার ডাইমেনশন দেয়া আছে 80 মিলিমিটার। ওকে। এখন আমি এখানে লাইন দিব, লাইন নেই। এখান থেকে লাইনটা দিয়ে আমি আগে এঁকে নেই। তারপর আমি আস্তে আস্তে ডাইমেনশনগুলো সিলেক্ট করে দিব। আপনারা এইভাবে লাইনগুলো দিয়ে নেবেন। এখন আমাদের বস্তুটাতে ডাইমেনশন দেয়া আছে। আপনারা যদি দেখতে চান তাহলে দেখাই। এখানে ক্লিক করি, এডিট স্কেচ। এখানে দেখেন ডাইমেনশনগুলো দেয়া আছে। আমি এই ডাইমেনশনগুলো ওখানে দিব। তো চলুন ডাইমেনশনগুলো দেই। এডিট স্কেচে যাবেন। এখানে দেখেন স্মার্ট ডাইমেনশন। স্মার্ট ডাইমেনশনে ক্লিক করি। ক্লিক করার পর এটা আমি ডাইমেনশনটা দেই। এটা সম্পূর্ণটা আছে 16, 8 দিয়ে দেই। যেহেতু রিভলভ করলে এটা সম্পূর্ণটা হয়ে যাবে। এটা 20, এখানে এটা আছে 10, 10। এখান থেকে এটা আছে 4, এদিকটা আছে 4 শুধু, 4, এন্টার। তারপর এখান এখানেরটাও 20 আছে। তো আমরা যদি 20 যদি ম্যানুয়ালি সিলেক্ট করে দিতে চাই তাও দিতে পারবো। যেমন আমি ম্যানুয়ালি সিলেক্ট করে দিলাম। এখানে যদি চাই 20 দিতে পারবো। আবার যদি আপনারা রিলেশন অ্যাড করে দেন তবুও হবে। দেখেন আমি রিলেশন অ্যাড করে দেই। প্রথমে কন্ট্রোল চেপে ধরে ফার্স্ট লাইন সিলেক্ট, তারপর দ্বিতীয় যেটাকে আমরা রিলেশন দিব সেই লাইনটা সিলেক্ট করতে হবে। দুইটা লাইন সিলেক্ট করার পরে এখানে দেখেন অ্যাড রিলেশন। অ্যাড রিলেশনে অনেকগুলো রিলেশন আছে। আমি কোন রিলেশনটি দিব? আমি দিব ইকুয়াল রিলেশন, কারণ এটা 20 আছে, আমার এটাও 20 লাগবে। এই কারণে আমি ইকুয়াল রিলেশন দিচ্ছি। এটাও 20 হয়ে গেল, ইকুয়াল রিলেশন নিয়ে নিল। এখন আমার এই হাইটটা দেয়া লাগবে। এই হাইটটা, সম্পূর্ণ হাইটটা আছে 39। তাহলে তার অর্ধেক হইতেছে আপনাদের 19.5, 19.5, 19.5 দিয়ে দিলাম। এখন আমার স্কেচটি এখনো সম্পূর্ণ হয়নি। আপনারা আমার স্কেচে দেখতে পারেন, আমি আপনাদের আবার দেখাই। এখানে দেখেন এটা মূলত ফিলেট দেয়া আছে 3 রেডিয়াসের। এখানে একটা ফিলেট, এখানে একটা ফিলেট, এবং এখানে চেম্পার করা আছে 1.5 এবং 45 ডিগ্রি অ্যাঙ্গেলে চেম্পার করা আছে। তো চলুন আমরা এতটুকু কাজ করে দেই। ফিলেট এবং চেম্পারটি করে দেই। ফিলেট এবং চেম্পারটি করে দিলে আমাদের ড্রয়িংটা শেষ হবে। তো ফিলেট দেওয়ার জন্য এখানে স্কেচ প্লেটে আপনারা যাবেন। স্কেচ প্লেটে ক্লিক করার পর এখানে দেখেন আহ, কত রেডিয়াসের প্লেটটি দিব। আমার ওইখানে দেয়া আছে 3 রেডিয়াস।
3 দিলাম। এখন আমাকে এখানে সিলেক্ট করতে হবে কোন কোন লাইনে আমি ফিলেট দিব সেটা, যে এন্টিটিস অফ টু ফিলেটস। তো আমি ফার্স্ট লাইন সিলেক্ট করি, দেন সেকেন্ড লাইন, ফিলেটটা আমার হয়ে গেল। আবার আমি এটা লাইন, দেন এটা লাইন সিলেক্ট, তারপর ওকে, ওকেতে ক্লিক করি। আমার রেডিয়াস 3 নিয়ে নিল, ওকে করি আবার। তারপর এখন আমার এখানে একটা চ্যাম্পার দরকার। তো চ্যাম্পার দেওয়ার জন্য ফিলেটের এখানে এই আইকনটাতে যাবেন, যাওয়ার পর এখানে দেখেন স্কেচ চ্যাম্পার। চেম্বারে আমরা ক্লিক করি। চেম্বারে ক্লিক করার পর আমার এখানে লাগবে ডিসটেন্স এবং অ্যাঙ্গেল। তো এখানে দেখেন অ্যাঙ্গেল ডিসটেন্স, তো আমি অ্যাঙ্গেল ডিসটেন্সে ক্লিক করি। ক্লিক করার পর এখানে আমি ডিসটেন্সটা দিয়ে দেই 1.5, এবং আমার অ্যাঙ্গেলটা আছে আপনার 45 ডিগ্রি, তো এখানে দেওয়াই আছে। আমরা এখানে সিলেক্ট করে দিই, শুধু সিলেক্ট করে দিলেই হবে। ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, ইয়েস। তো দেখেন আমাদের নিয়ে নিছে, নিয়ে নিছে। ওকে, ওকেতে ক্লিক করি। ওকেতে ক্লিক করার পর এটা ডিফাইন করা হয়নি, তো ডিফাইন করে নেই। ফুললি ডিফাইন হয়েছে, এখানে দেখা যাচ্ছে ফুললি ডিফাইন। তো চলুন আমরা এখন এটাকে রিভলভ করে দেই। রিভলভ, ইয়েস করে দেই, ইয়েস। দেখেন এখন ওকে করে দিই, ওকে। ওকেতে ক্লিক করলে আমার কাঙ্ক্ষিত শেপটি তৈরি হলো। এটাই মূলত আজকের টিউটোরিয়াল ছিল, আজকে এটাই এক্সারসাইজ ছিল। আপনারা এই এক্সারসাইজটা করবেন এবং যদি কোনো প্রবলেমে পড়েন তাহলে আমাকে অবশ্যই কমেন্টে অথবা ইনবক্সে জানাবেন, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আপনারা যারা নতুন আমার এই ফেসবুক পেজে, তারা অবশ্যই আমার ভিডিওগুলোকে লাইক এবং শেয়ার করবেন। আরও টিউটোরিয়াল পেতে, আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার প্রোফাইলটিকে ফলো করে পাশে থাকবেন। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত। ধন্যবাদ সকলকে।